কলকাতা মানে খাবার দাবারের খনি, আর সেখানে আমাদের কলকাতার ফুচকা তো অন্যতম। কিন্তু যে ফুচকাগুলো আমরা খাই সেগুলো টেস্টি হলেও কতটা হাইজেনিক ওয়েতে বানানো হয় বলতো, আর বানানো হলেও ঠিক কতটা হাইজিন মেনটেন করা হয় বলতো। কিন্তু স্ট্রিট ফুড আর কতই বা হাইজেনিক হয় বলতো? হ্যাঁ ঠিকই তো, যেই খাবারটা বাচ্চা থেকে বুড়ো সবাই কনজিউম করছে সেটা হাইজেনিক না হলে তো লোকে অসুস্থ হয়ে পড়বে। সব থেকে উপাদেয় মুখরোচক কিন্তু ফুচকাকেই বলা হয়। কি এতে কোনো দ্বিমত নেই, তাই না? আর এই ফুচকা খাওয়াতে কিন্তু কোনো রকম ভেদাভেদও নেই। নারী থেকে পুরুষ, বাচ্চা থেকে বয়স্ক সবাই তাল মিলিয়ে এনজয় করে এই ফুচকা খাওয়া। আর আমাদের এই প্রিয় ফুচকার বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম নাম আছে। কি এটা জানা আছে তো? এই যেমন মুম্বাইতে পানিপুরি, আর দিল্লিতে গোলগাপ্পা, আর আলাদা আলাদা নামের সাথে রয়েছে আলাদা আলাদাভাবে ফুচকার জলের প্রিপারেশন। কারণ সেটা ফুচকা হোক বা গোলগাপ্পা হোক বা পানিপুরি হোক না কেন, জল ছাড়া কিন্তু সবটাই বৃথা। কলকাতায় কিন্তু তোমরা দুরকম টক জল পেয়ে যাবে। এই যেরকম সাউথে গেলে তোমরা তেঁতুল দিয়ে করা টক জল পেয়ে যাবে, আর নর্থে গেলে তোমরা পুদিনা প্লাস তেঁতুল দিয়ে করা টক জল পেয়ে যাবে। বাই দ্য ওয়ে, কমেন্টে কিন্তু আমাদের অবশ্যই জানিও যে তোমরা কোন টক জলটা প্রেফার করো, তেঁতুল দিয়ে করা নাকি পুদিনা দিয়ে করা। আবার আলুর পুরটা কেমন পছন্দ করো, ঝাল দিয়ে নাকি ঝাল ছাড়া? আমরা তো বাবা ঝাল দিয়ে দলে আছি। কলকাতা ফুচকার কথা তো অনেক হলো, এবার আসি মুম্বাইয়ের পানিপুরিতে। মুম্বাইয়ের পানিপুরিতে কিন্তু পুদিনা দিয়ে তৈরি করা টক জলই শুধুমাত্র ইউজ করা হয়। মুম্বাইয়ের পানিপুরি ছাড়িয়ে এবার একটু চলে আসি দিল্লির গোলগাপ্পের কথায়। আমি যতদূর শুনেছি দিল্লির গোলগাপ্পেতে কিন্তু মিষ্টি জল ইউজ করা হয় সব থেকে বেশি। ওই যে এটা থেকেই তো প্রমাণিত হয়ে গেল বিভিন্ন জায়গার টক জলের বিভিন্ন রকম ভেরিয়েশনস আছে। তাই আজ তোমাদের দেখাবো কলকাতার বেশ কয়েকটা ফেমাস ফুচকা স্টলস, আর যাচাই করে নেব তারা কতটা হাইজিন মেনটেন করে। আরে তাড়াতাড়ি চল, ফুচকা অভিযানটা শুরু করি। Let's start the adventure. আজ আমরা নর্থ থেকে সাউথ, ইস্ট থেকে ওয়েস্ট সব এলাকার ফুচকা ট্রাই করে তোমাদের দেখানোর চেষ্টা করব যে ফুচকা ভেন্ডাররা ঠিক কতটা হাইজিন মেনটেন করছে আর ঠিক কতটা টেস্টি ফুচকা বানাচ্ছে। Let's start the adventure. মোস্টলি কলকাতার ফুচকা ভেন্ডারদের মধ্যে কেউ কেউ বাড়ি থেকে আনা ক্লিন জল বা মিনারেল ওয়াটার ইউজ করে তাদের ফুচকাতে, অথবা কেউ কেউ আশেপাশের যে কোনো জায়গা থেকে কাজ চালানোর মতন জল ইউজ করে, যেটা কিন্তু কোনো দিক থেকেই হাইজেনিক নয়। আর আমরা সবাই জানি ফুচকার মধ্যে জলের পার্টটা কিন্তু অনেকটাই বেশি, যেটাকে হাইজেনিক রাখার খুব দরকার। আর তাই তো জলের আরেক নাম জীবন। By the way, this video is sponsored by Oriplast.
একটা টক ঝাল খাওয়ালাম, বলবে নুন টক ঝাল। ওকে একটু, আচ্ছা। হ্যাঁ আমার একটু বিট নুন লাগবে। আচ্ছা দিদি, এই যে জলটা তুমি ইউজ করছো, হ্যাঁ। এটা কিসের জল ইউজ করো? এটা আমাদের বাড়ি থেকে 20 লিটার জার থেকে জল নিয়ে আসি, ওই যে বাড়ি থেকে আনতে হয়, এনে এখানে জল রেডি করি। আচ্ছা, তাহলে এটা কিন্তু খুবই হাইজিনিক মনে হচ্ছে। আচ্ছা রাধাশ্রী, তোর কোন ফুচকা বেশি ভালো লাগে রে? টক জল ফুচকা নাকি দই ফুচকা? আনডাউটেডলি টক জল ফুচকা। আর রূপা তোর? কোল্ড ড্রিঙ্কস ফুচকা। কি অবস্থা! এটা কার ফেভারিট হয় ভাই? হয় হয়, সব হয়। ট্রাই করা হবে? দাঁড়া, তোর মুখটা আমি একটু মুছে দিই। ওয়েট ওয়েট, দেখিস আমার মেকআপটা না উঠে যায়। লিপস্টিক নিয়ে খুব কনসার্ন কিন্তু রাধা। দোস্ত তো ऐसा। থ্যাংক ইউ। বাট তাহলে কি একদিন হবে নাকি কোল্ড ড্রিঙ্ক ফুচকা? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাক হয়ে যাক। দাঁড়া আগে এই ফুচকাটা এনজয় তো করি। এটা তো একসাথে যাবেই না। ও বাই দ্য ওয়ে, দিস ভিডিও ইজ স্পন্সর্ড বাই আরে প্লাস। তাহলে তোমরাও যদি হেলদি লাইফস্টাইল লিড করতে চাও, তাহলে বাড়িতে এক্ষুনি লাগিয়ে ফেলো হেলদি পাইপস। আর হেলদি পাইপস মানেই কিন্তু অরিপ্লাস্ট। তাহলে কি বুঝলি? সেরা সেরা কে কে দিল বাজিমাত বাকি ফুচকাওয়ালাদের? হাইজিন ওয়াইজ না টেস্ট ওয়াইজ। হাইজিনকেই ফোকাস করি। একদম ঠিক। তাহলে হাইজিনিক দেখতে গেলে কিন্তু আমরা যে নর্থ কলকাতায় যে শ্যামবাজারে যে ফুচকা দোকান দিয়ে খেয়েছিলাম, ওরা কিন্তু ওভারঅল ক্লিন ছিল দোকানটা। ইনফ্যাক্ট ওরা মিনারেল ওয়াটার দিয়ে জলটা বানাচ্ছিল। আরে না না, সাউথ কলকাতায় বিবেকানন্দ পার্কের ওখানে যে দুর্গা পণ্ডিতের ফুচকা স্টলটা আছে, ও কিন্তু সব থেকে বেশি হাইজিনিক লাগলো আমার। কারণ ও কিন্তু গ্লাভস আর মিনারেল ওয়াটার দুটো ইউজ করছিল। কথাটা তো ঠিকই বলছিস। তাহলে দেখ, আমাদের মতামত তো আমরা দিলাম, কিন্তু এবার অডিয়েন্সের মতামত কি সেটা দেখে নেওয়া যাক। তাহলে আমাদের তিনজনের মিলিত মতামত কিন্তু দুর্গা পণ্ডিত। তোমাদের মতামত কি? কমেন্টে জানাও। টাটা।